রনি ম্যাথ জোনে স্বাগতম। আজকে আমরা দেখব দশমিকের ভগ্নাংশের গুণ ভাগ, যেটা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012 সালে এসেছিল এবং এই প্যাটার্নের দশমিকের গুলো সব সময়ের জন্য চাকরি পরীক্ষাগুলোতে এসেই থাকে। এটা নিয়ে আপনাদের যারা জটটা লাগে আমি চেষ্টা করব অনেক সুন্দর করে নিখুঁতভাবে এই জটলাটা সমাধান করে দেওয়ার জন্য। তো এই অঙ্কটা লেখা আছে, আমি এই অঙ্কটা লিখব। লেখার পরে আমি এখন কি করব, এই যে দশমিক এক আছে এইটার জন্য আমি এখানে এক লিখব। দশমিকের পর কয়টা আছে, আমি দশমিকটা কিন্তু আর দিলাম না। দশমিকের পর কয়টা অঙ্ক আছে, একটা। এর জন্য উপরে যেহেতু দশমিক তুলে দিলাম, তাহলে দশমিকের পর একটা অঙ্ক থাকার জন্য নিচে গুণ হবে কত, 10 গেল। এবার এই অঙ্কটা নেব। এখানে আমি কি করব, এই যে গুণ গুণ দিলাম, এই যে 0.2 আছে আমি 2 লিখব, দশমিকটা লিখলাম না। দশমিকের পর কয়টা অঙ্ক আছে, একটা। তাহলে উপরে থেকে যেহেতু দশমিক উঠে দিলাম, মানে লব থেকে হরে গুণন হবে কত, 10। এইবার এই অঙ্কটাতে যাব। এখানেও আমি কি করব, এই যে মাঝখানে গুণ আছে গুণ দেব, এখানেও আমি দশমিকটা উঠাই দেব। তাহলে আমার কি লিখবো, আমি এখানে 3। এই যে উপরে থেকে দশমিক উঠাই দিলাম, তাহলে লব থেকে, তাহলে হরে আমার গুণ করব কত, দশমিকের পর কয়টা অঙ্ক আছে, একটা, দুইটা, তিনটা। এক লিখে তিনটা শূন্য, যে কয়টা অঙ্ক থাকবে এক লেখার পরে ওই কয়টা শূন্য গেল। এবার নিচে আসি। নিচে আমি কি করব, এখন আমার এখানে আছে 0.01, আমি লিখবো জাস্ট এক, মানে কি দশমিক উঠাইয়া দিলাম। এই দশমিক উঠানোর জন্য দশমিকের পর কয়টা অঙ্ক আছে, একটা, দুইটা। তাহলে এটা হর থেকে উঠাই দিলাম। তাহলে আমি লবে কি করব এখন, তাহলে নিচে থেকে যদি দশমিক উঠাই দেয় উপরে গুণ করতে হবে, উপরে থেকে দশমিক উঠাই দিলে নিচে গুণ করতে হবে। তাহলে 0.01-এর জন্য আমি এক লিখলাম, দশমিকের পর দুইটা অঙ্ক থাকার জন্য উপরে এক লিখে দুইটা শূন্য, এক সবসময়ের জন্য থাকবে। তারপরে যে কয়টা অঙ্ক থাকবে দশমিকের পরে সেই কয়টা শূন্য। এবার আমি এটা লিখবো, গুণ আছে গুণ, কত আছে আমি 2 লিখবো। 2 লেখার জন্য উপরে এই যে এখানে দশমিকের পর কয়টা অঙ্ক, একটা, দুইটা। তাহলে উপরে আমি কি করব, এক লিখে দুইটা শূন্য, গুণন। এখানে আমার এই যে 0.3 আছে, 0.3 আছে, আমি কত লিখবো, 3 লিখবো। কোথায়, নিচে হরে। তাহলে লবে কি হবে, এই যে দশমিকের পর একটা, দুইটা শূন্য, দুইটা অঙ্ক আছে, তখন এক লিখে দুইটা শূন্য। আমার এখানে দশমিকটা আমি উঠে দেওয়া শেষ। এখন আমি কি করব, শূন্যগুলো আগে কাটি। একটা, দুইটা, একটা, দুইটা, তারপর একটা, দুইটা, একটা, দুইটা কাটলাম। তারপরে কি হলো, এই একটা কেটে দিলাম। তারপর কি হলো, 2 2 কেটে দিলাম, 3 3 কেটে দিলাম। দেওয়ার পরে আমার এখন কি থাকতেছে, উপরে থাকতেছে শুধু এই যে 10, আর বাকি সব কিন্তু কেটে গেছে। সমান কত হবে, এটা আনসার 10। এখানে আমার আনসারটা হবে 10। এখন এই অঙ্কটা, এই যে আমি কাটাকাটি করলাম, এটার আরো শর্টকাট একটা ওয়ে আছে। আমি সেই শর্টকাট ওয়েটা আরো দেখাবো, আরো ইজি হয়ে যাবে আপনাদের জন্য। কি রকম, আমার এটা কিন্তু শেষ হয়ে গেল, আমার 10 হবে এটা আনসার, আমার 10 কিন্তু আনসার পেয়ে গেলাম। এই যে উপরে 10 থাকলো সব কাটাকাটি করে। এবার আমি যেটা দেখব, এই অঙ্কটা থাকার পরে আমি দেখব দশমিকের পরে এখানে কয়টা আছে, একটা অঙ্ক। এখানে দশমিকের পর কয়টা, একটা। এখানে দশমিকের পর কয়টা, তিনটা। তাহলে যোগ করলে লবে টোটাল আমার দশমিকের পরে 5টা অঙ্ক আছে। দশমিকের পর কয়টা, 5টা। এবার নিচে আসি। এখানে দশমিকের পর কয়টা, দুইটা, যোগ। এখানে দশমিকের পর কয়টা, দুইটা, যোগ। এখানে দশমিকের পর কয়টা, দুইটা। তাহলে এখানে মোট দশমিকের পর কয়টা অঙ্ক আছে, 6টা। এখানে দশমিকের পর 5টা আছে, এখানে দশমিকের পর 6টা আছে। তার মানে আমি উপরে থেকে দশমিকগুলো সব উঠাই দেব। উঠাই দিলে কি হবে, 2 একে 2, 3 দুগুণে কত, 6। নিচে থেকে সব উঠাই দেব, 2 একে 2, 3 দুগুণে 6। এখন এই যে নিচে 6 আছে, দশমিকের পর কয়টা আছে, কয়টা অঙ্ক আছে, টোটাল 6টা। তাহলে নিচে যদি 6টা থাকে উপরে কি হবে, এক লিখে 6টা শূন্য। আর উপরে কয়টা আছে দশমিকের পর, মোট 5টা অঙ্ক, 1 2 3 5। তাহলে আমার উপরে যদি 5টা থেকে নিচে কত হবে, এক লিখে 5টা শূন্য, 5টা শূন্য। 6 আর 6 কেটে গেল, 1 2 3 4 5, 1 2 3 4 5। কত হবে আনসার, 10। শেষ।
এবার এটাকে আরো সহজভাবে বলি, এটা একটা হয়ে গেল, আমি 10 হবে আমার আনসার, আনসার 10 হলো। আরো কি করা যায়, উপরে 5 আছে, নিচে কত 6, উপরে 5 নিচে 6, এর জন্য উপরে 1 লিখে 6টা শূন্য হবে এইটা, আর নিচে 5 1 লিখে 5টা শূন্য হবে। তাহলে উপরে যদি 6টা শূন্য হয় 1 লিখে, নিচে যদি 1 লিখে 5টা শূন্য হয়, তাহলে এই দুটা মিলে আমার কত থাকবে, উপরে উপরে থাকবে 1 লিখে একটা শূন্য। 6 বিয়োগ 5 1 কোথায় থাকবে, যেখানে ছোট এটা, আর এখানে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 কেটে যাবে, আনসার হবে 10। সো এই অঙ্কটা আপনারা যদি এমন ভাবে চিন্তা করেন, একদম সহজ ভাবে, যে 3 3 কেটে দিলাম, 2 2 কেটে দিলাম, 1 1 তো লাগবে না, এখানে দশমিকের পর আছে 5টা অঙ্ক, এখানে দশমিকের পর আছে 6টা অঙ্ক। তাহলে উপরে 6 এর জন্য এটা কি 1 লিখে 6টা শূন্য হবে, উপরে 6টা 5 6টা, আর উপরে 5 থাকার জন্য দশমিকের পরে নিচে 1 লিখে কয়টা শূন্য হবে, 5টা। তাহলে এই নিচের 5টার থেকে উপরে 6টা যদি থাকে, কাটাকাটি করলে কত হবে, 1 লিখে একটা শূন্য থেকে যাবে, যেটার মান হচ্ছে 10। সো এই অঙ্কগুলো যদি আপনারা এইভাবে যদি বুঝতে পারেন, আপনাদের এই অঙ্কগুলো করাই লাগবে না, আপনি দশমিক দেখে এখান থেকে এই দশমিক গুনে গুনে ইজিলি এই অঙ্কগুলো সমাধান করতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।